একদিন দেখলাম মমতাজের একখান গায়ান বাদান মহিলারা বাড়ি বলতেছে আর বলতে গাইতেছে, তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব তোমা আমার শাড়িতে। তোর শাড়িতে আগুন লাগাবি, আমার কি লাগা, তুই পুরে মরগা। আর আমি আবার গুরু প্রতিবাদ করছি, তুই না দাঁড়ালে নামাজে তোর নামতে থাকবে লেখা জাহান্নামেতে। তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তুই নামাজ পড়, তোর মনটা কোনোদিন কোনো দিকে যাবে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে ফিরিয়ে আনে। সিল্লা সিল্লা কর মারহাবা। নারে তাকবীর। আল কোরআনের আলো, ও নারে তাকবীর। এ মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমলে নিয়েতে বাদান শুনতে হবে। তাহলে জান্নাতের হুর যখন পাবেন, এই জান্নাতের হুর জান্নাতি মেহমানকে পাইয়া বাদান জান্নাতি গান গুলি বাদান নৃত্য পরিবেশন করবে। এই গান যখন বাদান গাইবে, এই গানটা গাইতে লাগবে হুরের বাদান ৭০,০০০ বছর। চিল্লাইয়া কন মারহাবা। এই জান্নাতি গান দুনিয়াত কোন পুরুষ যদি মুখস্থ করে, কোন নারী যদি বাদান মুখস্থ করে, উপকারটা হবে কি? উপকারটা হবে হলো এই, অনেক মহিলা আছে স্বামীকে বাদান দেখতে পারে না, কথা বুঝতেছেন না? ওই বউটা স্বামীক দেখলে কয়, তো আমার মতো নারী দেখে তোর মতো পুরুষের ভাত খাইলাম। কথা কয় না রে, এরকম মহিলা আছে না? আর অনেক পুরুষ আছে বর কাছে যা বলে, তোর দিয়ে আমার সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে। মেয়েটাকে কষ্ট দেয়, দুঃখ দেয়। মেয়েটা যদি ময়লা আল্লাহ হয়, যদি একটু কালো হয়, ওই মেয়েকে নিয়ে সংসার করতে চায় না। কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে, মা ভাই আপনি এই জান্নাতি গান, মা বোনদের বলবো, মা এই জান্নাতি গানটা আপনি যদি মুখস্থ করতে পারেন, এই জান্নাতি গান আপনি মুখস্থ করিয়া আপনি যখন বিছানায় স্বামী স্ত্রী ঘুমাতে যাবেন, একই বালিশে আপনি ঘুমাতে যাবেন। আল্লাহ নবী বলেছেন, আমি যখন আমার বিবি আয়েশাকে নিয়ে আমি বিছানায় শুইতে যাইতাম, আমার বিবি খাদিজাকে নিয়ে যখন বিছানায় শুইতে যাইতাম, দুইজন একই বালিশে শুইতাম, মুখোমুখি হয়া। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের বিবি আমাদের মুখোমুখি হয়া শুবে কি কারণ? মানে বিড়ি খায় আইছে, ওর মুখ দিয়ে গন্ধ। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেবি দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, সরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায় বর মুখের কাছে মুখ যখন লেয়, বউ খালি মুখ গুড়োয়। এরা কয় ঠিক, আমি তো শেষা খাইছি। হ্যাঁ, বউ খালি মুখ ঘুরায়। স্বামী বলে, আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরো কে? বউ মন ছোট করে বলে, শরমও করে লজ্জাও করে, এইমাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশারও চাইতে তোর মুখের গন্ধ বেশি। কথা কর না, না ব্রাশ করতে পারো না। ওসব জিনিস খায়, সেই জিনিস খায়া বউয়ের মুখের কাছে মুখ লেয়। দুনিয়ার ভিতরে জান্নাতে নিয়ামত যদি দিয়ে থাকে, রাসূলের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি দুনিয়ার ভিতরে আমাদের জান্নাতে কোনো নিয়ামত দিছে? আল্লাহ বলল, দুনিয়ায় তোমাদের কোনো নিয়ামত দেয় নাই, জান্নাতের একটা নিয়ামত, সেটা হলো স্বামীর কাছে বিবি নিয়ামত, বিবির কাছে স্বামী নিয়ামত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের নিয়ামতের কাছে তুমি ওই গন্ধওয়ালা মুখ লিয়ে যা, গোস পাড়াও। অবস্থা বলতেছি নাকি না? এখনো করবেন খেয়াল না? না, কত লোক বলতেছে হুজুর বিড়ি খাওয়াকে না জায়েজ করতেছে। না না না, বিড়ি খাওয়া আমি না জায়েজ করবে আসবো কেন? আমার এত ঠেকা পড়ছে কে বিড়ি খাওয়া হারাম, এ ফতোয়া আমার দেওয়া লাগবে কে? বিড়ি খাওয়া জায়েজ আছে এক জায়গা, কোন জায়গা? টয়লেটে। টয়লেটে বসিয়া মানুষ বিড়ি যখন টানে, বিড়ি মধুর মধুর লাগে, বিড়ি মধুর মধুর লাগে। কথা কন।
আমি একদিন দেখলাম রমজান মাসে যাইয়া দেখলাম বাদান আমি টয়লেটে যাব, যখন নামাজ রক্ত হয়ে গেছে, কথা বুঝতেছেন না? আমি একটা টয়লেটের কাছে যাইয়া দেখি দুমা বাদান গোল হয়ে উঠতেছে। আমি বললাম মাল বের হয় কোত্থেকে? এখন দেখি টয়লেটে দরজা বন্ধ। আমি নক করলাম, আপনার ভিতরে থেকে সিঙ্গেল দিল। বলতে বুঝাচ্ছে আমি আছি, তাহলে বোঝা গেল। আমি তখন বুঝতে পারলাম মাল এখানেই আছে। উনি যখন বের হয়ে আসলো আমাকে দেখে ওসনে সালাম আলাইকুম হুজুর, ভিতরে যা দিতে দুমা উঠতেইছি। গত বছর আগের বছর আমি আমার বারান্দায় বসে, আমার উঠোনে বসে আছি চেয়ার নিয়ে, শীতের দিন। এখন যে খুব শীত, কুয়ো, 3 জন লোক একটা সিগারেট ধরেছে, একটা বিড়ি ধরা। ও এক টান দিয়ে আরেকজনে দিচ্ছে, আর একজন 2 টান দিয়ে আরেকজনে দিচ্ছে, আর একজন বলতেছে একবারে শেষ করে ফেললি। এইভাবে ধরা যায় না। 3 আঙুলের মাঝখানে ভালা টান দিছে, বিড়ি ছেড়ে দিছে। চা দেখে যে বিড়ির জান যাইবা না, 3 জন লোক লেগে যদি বিড়ি টানে, ওই বিড়ির জানে কুলনের তো আছে। কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি? ঘন্টা খানি চলবে তো ইনশাল্লাহ? না রে না, এরা বসবে না তো, এদের তো জ্ঞান কম নাই। কি এরা কি কম বোঝে? খাবারের সময় কালো ভাত পড়লে কালো ভাতটা ফেলে দিয়ে খায়। এদেরকে বলা লাগবে তো বসা লাগবে, এরা কি বসার আদব জানে না? এরা তো জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, যারা তারা আছে বেশিরভাগ শিক্ষিত সলফল। এটা এক একটা লোকের এক একটা অভ্যাস, কথা বোঝেন না? এদিক তাকান, এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? শীতের দিনে আমরা বুড়ো মানুষ ওই যে চলে যেতেছে, দেখছেন আপনি করলেন, ওই যে ওরা চলে যাচ্ছে। যে তোমার সবার শোনা লাগবে আমার, আমরা দাঁড়া থাকি না শুয়ে থাকি, তা তোমার কি? তোমার টাকা দিয়ে নিয়ে আসে তুমি ওয়াশ করো। শীতের দিন কিছু মানুষ আছে 6টা জামপাত মাফলার চাদর গায়ে দেয় না? আবার কিছু যুবক শাল বাসে পাতলা ফ্যান ফেলে জামা গায়ে দিয়ে এইরকম করে। যদি বলে শীত ধরছে না, না শীত ধরে নয়, শীত ধরে নয়, কাটতেছে। ওই দিনে এই ধরনের পোলাপান আমি চিনি না, এটা তো আমার ছেলের ছাওয়াল পাল। কথা বাজ্যা কও গা, কথা কি আমি বলতেছি না, তারপরও আমাকে বলতেছে কথা কও না। এই জিনিসটা বাইরে লওয়া গেছে, খালি বাইরে না, বাংলাদেশের যে বামতারে যায় আমার দেখতে কাউ যাইছে কয় কি কয় কথা কয় না। আবার রাস্তা দিয়ে হাঁটতে পারি না, ব্যানালার আর রিক্সালার আমার দেখে কয় কথা কয় না হুজুর। আমি বললাম না না, রাগ করবো কি, কথা বাজ্যা কও না কথা। কত মিয়া সালার হাতে মোবাইলে কথা কও, আমি তোমাকে চিনি না। এখন তোমার মোবাইল চেক করলি 15টা মহিলার হাতে তোমার লাইন আছে, আমি তাই করতে পারি। কিন্তু একটা অসত্য কথা বলবো না, তোমরা বসো, ওয়াজ আরো আছে। মারহাবা একটু জোরে কর না ভাই, তাকবীর, এই আল কোরআনের আলো, নারে তাকবীর। আমি বলতেছিলাম বাবা, কি জানি বলতেছিলাম, না না ওই যে জান্নাত থেকে সুবহানাল্লাহ কোন আল্লাহ নবী বলেছে, স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাতে যায় দেয়া মুখোমুখি হয়ে শুইতাম। সুবহানাল্লাহ বললাম না? আপনি মুখোমুখি হয়ে শুবেন, কারণ স্বামী, অনেক স্বামী আছে বোর কাছে যা বলে তোকে দিয়ে সংসার চললো না, আমার আর একটা বিয়ে করা লাগবে, এইরকম লোক আছে না নাই? আল্লাহ নবী বললেন, নারী রে তোমরা শোনো, বিছানায় যখন ঘুমাতে যাবেন স্বামী স্ত্রী মুখোমুখি হয়ে তোমরা শুবে, একই বালিশে শুবে। আর মা বোনদের বলবো, মা তোমার স্বামী তোমাকে ছেড়ে যদি বিয়ে করতে চায়, তাহলে তোমার চুলটা আপনার লম্বা করে স্বামীর শীতেন পর্যন্ত দিবে, লম্বা করে চুল দিবে। স্বামী যখন তোমার চুলের উপরে যখন মাথা রাখবে, স্বামীর মুখের কানের কাছে মুখ লাগাইয়া এই জান্নাতি গান 40 থেকে 41 দিন যদি বলতে পারো, আল্লাহর কসম করে বললাম মা, তোমার স্বামী কোনোদিন বলবে না তোমাকে রেখে অন্য স্বামী কবুল, অন্য মেয়েকে বিয়ে করব। তোমার স্বামী অন্য নারীকে বিয়ে করার কথা উচ্চারণ করবে না। 40 থেকে 41 দিন পর্যন্ত যদি আমল করতে পারো, সিল্লাইয়া কম্মার হাওয়া।
পুরুষ ভাইরা বলতে পারেন হুজুর আমাদের তো মহিলাদের কাছে বেঁধে ফেললেন, তাহলে অনেক মহিলা আছে স্বামীকে দেখতে পারে না, এইরকম মহিলা আছে না নাই? স্বামী যা ডাক দেয় সালমান মা খবর নাই, ও সালমান মা উত্তর নাই, ও সালমান মা উত্তর নাই, কি আছে না নাই? ওই ধরনের নারী কাছে যাইয়া স্বামী স্ত্রীর মুখোমুখি হইয়া যদি আপনারা ঘুমাইতে পারেন, একেবারে সে যদি ঘুমাইতে পারেন 40 থেকে 41 দিন পর্যন্ত জান্নাতি গান ওই নারীর আপনার কানের কাছে মুখ লাগাইয়া যদি শোনাতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিবে আমার আল্লাহ। সিল্লাইয়া কান মারহাবা। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনবেন। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ও আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক কাজ। আল্লাহ বলেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? 1 নম্বর ঈমান আর 2 নম্বর যখন নেক কাজ করবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে বাদান জান্নাতে দিবে। তাহলে 1 নম্বর নামাজ পড়া লাগবে, 2 নম্বর বাদান নেক কাজ করা লাগবে। আজকে আমাদের দেশে কিছু মানুষের মাথায় হলো বাদান বড় বড় জ্বর, পরনে হলো শালার সর, আপনার গলায় হলো মালা, হাতে হলো বাদান বালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, খালি বান্দারি গজল গায় আর বলে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কি ভাবে, হায় হায় খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কি ভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মুর্শিদ খাইলে মা কোন সানা পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? তুই নামাজ পড়। পাখির খাদ্য হলো, পাখির খাদ্য হলো নামাজ, আত্মার খাদ্য হলো রোজা, আত্মার খাদ্য হলো বাদান যাকাত, আত্মার খাদ্য হলো বাদান জিকির, আত্মার খাদ্য হলো কোরআন তেলাওয়াত। সিল্লাইয়া কান মারহাবা। ওই বদমাইশি বাদ দিয়ে তুমি মসজিদে যাও, নামাজ পড়ো, আল্লাহ হুকুম মেনে চলো। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আল্লাহর সাথে সম্পর্ক রাখার রাস্তাটা কোনটা? আল্লাহ নবী বললেন আল্লাহর সাথে যদি তুমি সম্পর্ক রাখতে চাও, তোমার ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতীক নাকটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকাইয়া তুমি যদি নামাজ পড়তে পারো, তাহলে বান্দা যখন সিজদায় যায় ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতীক নাকটা যখন ঠেকাইয়া সুবহানা রাব্বিয়াল আলা যখন বলে, আমার বাইরে আমার বান্দার সাথে আল্লাহর মাঝখানে কোনো রদান পার্টিশন থাকে না। সিল্লাইয়া কান মারহাবা। রাসূল বলেছিলেন ও নবীজি পিছনে জায়গা করে দিলেই তো হয়, আর গরমের দিন কিভাবে টাইনে আনবো? এখন টাইনে আনাই মানে আমার ওয়াজটা ডিস্টার্ব করা, কারণ সময় হলো কম, আমার ঠিকই আসতেছে দম, সময় হলো সংকীর্ণ, ওয়াজ আছে আমার এত, মারহাবা একটু জোরে কর। এখন যে যে অবস্থায় আছেন ওই অবস্থায় দাঁড়া থাকেন, বসে থাকেন, আমি যতক্ষণ পারি আলোচনা করবো ইনশাআল্লাহ। আর কথার মধ্যে যদি ওয়াজের মধ্যে কথা বলেন, আমি যে পয়েন্টে কথা বলতে যাব, যে লাইনে কথা বলতে যাব, সেটা আর আমার ভিতরে থাকবে না, কথাগুলি চলে দেবে। কি জানে বলতেছিলাম? আজকের ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ যাবে। ওই যে দাদা নাতি ওয়াজ শুনতেছে, মৌলানা সব ওয়াজ করতেছে যে আঁটুর ভরা কাপড় তোলা কবিরে গুনাহ। নাতি এখন দাদাকে বলে দাদা জীবন ভরা মাল কাঁচা দিয়ে তো কাজ করছে, হুজুর এখন বললো কি? কয় যে যা করছি ভুল করছি, হাতের উপর হাত রাখ, তওবা করলাম, আর জীবনে আঁটুর উপরে কাপড় তুলবো না। দাদা তওবা করে নিয়ত করে ও শুনে বাসায় যাইতে সামনে একটা ছোট একটা নদী, ওনে নৌকাও নাই, ডোঙ্গাও নাই, ব্রিজও নাই, ছাকও নাই, এখন যাবে কেমনে? দাদা বলতেছে নাইবে পথ না। দাদা নামিয়ে বসছে, নাতু পিস পিস নামছে, অন্ধকার রাত।
দাদা ওপার চলে গেছে, দাদিও নাতি ওপার গেছে, নাতির কাপড় চোর বেদা তো জবর জবর করতেছে, আর দাদার কাপড় মসমস করতেছে। কি দাদা, আমার কাপড় জবর জবর করতেছে, কাপড় বিচ্ছে, তোমার কাপড় মসমস করে, কাকা আমার কাপড় বেজে নাই। কম কি ব্যাপার, তুমি এই নদী পার হইলে? জীবনে অনেক কাপড় বাঁচাইছি, কোনোদিন লুঙ্গি বোঝে নাই, আজকে লুঙ্গি ভিজাবো। ওয়াজ যদি এইরকম শোনেন তাহলে তো ওয়াজ বাড়িতে নিতে পারবেন না। আমার ভাইরা আমার, তাহলে নামাজ পড়বেন আল্লাহর পায়ে, যখন আপনি ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতি নাকটা জমিনে ঠেকাইয়া আপনি যখন বলবেন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে ফেরেশতা রে, চায়া দেখ আমার বান্দাদেরকে সৃষ্টি করতে তুমি নিষেধ করেছিলে। আল্লাহ যখন এই মানুষটাকে তৈরি করবে, ফেরেশতাদের ডেকে ডেকে বলল, ফেরেশতা রে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ খলিফা প্রতিনিধি তৈরি করতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ তুমি এই মানুষ জাতি পাঠাইও না, সর্বপ্রথম তুমি জিন জাতি পাঠাইছিলে। এই জিন জাতি দুনিয়ার বুকে এসে শয়তানি চুরি ডাকাতি বদমাইশি সবল করি সন্ত্রাসী সাদা বাজা আসছে, সামনে যা আসছে সব কিছু করে বসছে। আল্লাহ মানুষ জাতিকে তুমি তৈরি করো না, তোমার যত ইবাদত আর বন্দেগী আছে সব ইবাদত বন্দেগী গুণে আমরা ফেরেশতা মিলে করব। আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তাআলামুন, নিশ্চয়ই আমি আল্লাহ জানি, ও ফেরেশতারা তোমরা জানো না, আমি আল্লাহ এই মানুষটাকে তৈরি করব সুন্দর করে। আল্লাহ মানুষকে তৈরি করছে, এই মানুষটা ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতি নাকটা জমিনে যখন ঠেকাইয়া আল্লাহ তখন বলে সুবহান রাব্বিয়াল আলা। কোন মানুষ নামাজের সময় যদি ভাগ্যের প্রতি কপাল আর নাকটা ঠেকাইয়া মনে মনে যদি বলে, আল্লাহ আমার এই নাক আর কপাল তোমার কুদরতে পায় ঠেকাইছি, সুবহানা রাব্বিয়াল আলা, এই তাসবিহ এইভাবে যদি পড়তে পারে, আল্লাহর কসম করলে ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমাদের নামাজ কেমনে কবুল হবে? কারণ যেই জায়গায় যায় খালি গানের আওয়াজ। আপনি নামাজে দাঁড়াইছেন, এইভাবে বলতেছেন আল্লাহু আকবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এদিকে টিভির মধ্যে থেকে গানের মধ্যে থেকে গানের আওয়াজ আসছে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। মারহাবা বললেন না? তাহলে আপনার গায়ান, আপনার নামাজটা গায়ান দিয়ে, এরপরে গায়ান দিয়ে নামাজ দিয়ে যদি জগা খিচুড়ি করেন, এই নামাজ আল্লাহ পর্যন্ত বাদল পোষা সম্ভব না। জোরে জোরে কোন ঠিক কিনে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই কলে মারা বান্ধবেলা, হায় কাজে লাগবে মরণ বেলা, এই কলে রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা আমার, খুব খেয়াল করে শুনতে হবে, ভালো করে লক্ষ্য করে শুনুন। নামাজ হলো বাদান বেহেশতের চাবি। আল্লাহ যখন আল্লাহর নবীকে যখন মিরাজ ভবনে নিয়ে গেলেন, আল্লাহ বললেন, বন্ধুরে তুমি আমার কাছে আসছো, আমি তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। যেরকম কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ নবী চলে আসতেন। মুসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হলেন, মুসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে গেছিলেন, আল্লাহর বাড়িতে গিয়েছিলেন, আল্লাহ আপনাকে কি দিয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ। আলহামদুলিল্লাহ, 50 ওয়াক্ত নামাজ আমাকে আর আমার উম্মতকে দিয়েছে। মুসা নবী বলে, আল্লাহ, ও আল্লাহর নবী, আমার উম্মতেরা 1 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, তোমার উম্মত 50 ওয়াক্ত কেমন করে পড়বে? আল্লাহর কাছে যাও, একটু কমা নিয়ে আসো।
কথা বললেন না, বোঝেন না? কমাইতে 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 5 ওয়াক্ত বাজার নিয়ে আসে। এরপরে যখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, এবার মুসা নবী বলে, নবী গো, আপনি যে আল্লাহর কাছে গিয়েছিলেন এখন কয় রাকাত কয় ওয়াক্ত নামাজ দিছে? আল্লাহ নবী বললেন, মুসা রে, আমার আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী বলে, ও নবীজি, আপনার উম্মতরা 5 ওয়াক্ত পারবে না, আবার যাও। আল্লাহ নবী বললেন, আল্লাহ দিতে চায় আর তুমি কমাতে চাও, এখন আল্লাহর কাছে যাইতে আমার শরম লাগে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধুরে, ওহিমার পথে জানিয়ে দিলেন, মোহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল সিল্লে এখন মারহাবা। আল্লাহ জানা দিলেন, বন্ধু দে, তোমার উম্মতেরা 5 ওয়াক্ত 5 জায়গানা নামাজ যদি সঠিক ভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব পায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় লিখে দিব। নারে তাকবীর। আর তা না করিয়া আজকে তাহলে নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, সেই নামাজ ছাড়িয়ে দেয়। এই কিছু মানুষ আছে প্রত্যেক দিন নামাজ পড়ে, কিছু মানুষ আছে বাদান প্রত্যেক দিন পড়ে না, 7 দিন পরে একদিন জুমার দিন নামাজ পড়ে। আছে না নাই? 7 দিন নামাজ নাই, জুমার দিন মসজিদ ভরিয়া যায়, জায়গায় পায় না। এইগুলি হলো আধুনিক মুসল্লি। 7 দিন পরে না, জুম্মার দিন টুপি মাথা দিয়ে, জুব্বা গায়ে দিয়ে, আতর মাখাইয়া মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে গলা খ্যাক করে দেখা, আমি বলে আইসি, মানুষের দেখায় আমি আইসি। ওদের নামাজ আবার 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। কয় রাকাত? ইমাম সাহেবের ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লিগণি সুর করে বের হওয়া যায়, যে নামাজ তো কাহে নামাজ পড়ছি, 2 রাকাত নামাজ পড়ে যায়, ওর লজ্জাও করে না, লজ্জাও করে কথা কয় না। বাবু কথা কি অবস্থা বলতেছি? আচ্ছা, খালি প্রত্যেক দিন খেলে তুমি তাড়াহুড়ো থাকলে সে একটা কথা, প্রত্যেক দিন 2 রাকাত পড়ে বাড়ি যাও, তোর ইত্তকো শরম লজ্জা করে না? কঠিন কামি করছি, আল্লাহ কঠিন করছি। ও আল্লাহ নাজ নিয়ামত খাবে, আল্লাহর জমিনে বসবাস করবে, আল্লাহর নাজ নিয়ামত খাবে। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে, নামাজ পড়ো, নামাজও তুমি পড়বে চাও না। আল্লাহর খাইলে, আল্লাহর বললে, আর আল্লাহর সাথে তুমি শয়তানি করো। আমার ভাইর আমার, এই জন্যই আল্লাহ বলেছে, আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা ওয়াজালনা, আয় আল্লাহ লিল মুত্তাকিনা এক ইমামা, আল্লাহ একটা নেককার পরহেজগার ইমাম বানিয়ে দাও। সুবহানাল্লাহ বললেন না? সেই ইমামটা হলো বাদান মসজিদের ইমাম, সেই ইমামটা হলো বাদান ইউনিয়নের ইমাম, সেই ইমামটা হলো বাদান থানার ইমাম, সেই ইমামটা হলো বাদান রাষ্ট্রীয় ইমাম। সিল্লাইয়া কোন ঠিক কিনে? আর 16-17 বছর ধরে, 16-17 বছর পর্যন্ত শান্তিভাবে বাদান ওয়াজ করতে পারি নাই। ওয়াজের মাহফিলে উঠলেই আমাদের অনেক মানুষ বলতো, আমি কিন্তু আওয়ামী লীগের সভাপতি। কথা বুঝতেছেন না? হুজুর, কোরআনের আয়াত যদি আমাদের বিপক্ষে যায়, ঠ্যাং কাইতে হাতে ঝুলা দেবো। আজকে আয় আয়, হ্যাঁ, ওনারা বলছে খেলা হবে। কথা কোন না? তুমি কি খেলা দেখাইলে? এতদিন বললে যে আসো আসো খেলা হবে, না না, কথা কোন না? একদিন পরে ডাকছে আসো খেলা হবে, এখন তো পাবলিক এসে গেছে, এখন তুমি তো নাই, তুমি কোথায়? তাতে বুয়া গেল, তোমরা বুয়া, তোমরা কি? ওবায়দুল কাদের কি বলছে? জোরে কাল কি বলছে? আরো জোরে, আরো জোরে, জোর হলো না? বাহ, ওর কথা অতি ধরা পড়ে গেছে। আমরা আমাদের দেশের মানুষের, সব মানুষের, আল্লাহ আল্লাহ মানুষকে বুয়া কইছি, মানে ওদের হাতে মারামারি করে নাই। ছাত্ররা এমন খেলা দেখাইছে, এমন খেলা দেখেছে, এই সন্তানের থুয়া দৌড়া ভারত যায়, মামুর বাড়ি যা বার হয়েছে তুমি। হ্যাঁ, এক আওয়ামী লীগের নেতা আমাকে গতকালকে বলতেছে উনি পালা রয়েছে। আমি এক জায়গায় মাহফিলে গেছি, টাঙ্গাইল, যা দেখি যে আমাদের এলাকার লোক, তুমি এখানে কে? হুজুর পলা রয়েছি। তুমি কয়দিন থাকবে? আর সত্য কথা বলতে, কয়দিন থাকবেন? হুজুর কয়দিন আল্লাহ ভাগ্যে রাখছে। তুমি কে?
আমাদের নেত্রী এমন কাজ করলো যে ওনাকে ক্ষমতায় টিকা রাখার জন্য গ্রামের কোন মানুষের মারি নেই, কার সাথে দ্বন্দ্ব করি নেই, এমনকি বাইরের সাথে দ্বন্দ্ব করছি ওনাকে ক্ষমতায় টেকানোর জন্য, ক্ষমতায় রাখার জন্য। আর ওনাকে বাঁচানোর জন্য, ক্ষমতায় রাখার জন্য এত কষ্ট করলাম, উনি টুক করে চলে গেল আমার সাগরে বাসায়। আমি বললাম যে দেখ তোর মা তাহলে কেমন মা, তোদের মাটা কি কি স্বার্থপর মা, তোর সন্তান মায়ের জন্য অনেক কিছু করছিস, যেই ঠেলা দেখছে মা থুয়া মামুর বাড়ি বার হয়েছে আর তোরা এখন বাসের গান কথা কন। আবার তা ওই মা আছে ওগারে থুয়ে এতিম বানা থুয়ে ভারত চলে গেছে, কেউ চাষটালে বসে মা মা এবে মামা করিস, তোর মা তো তোর কথা কয় না কথা কন, এবে মা মে মে না কথা কেন অবশ্য বলতেছি দেখি। ভাই মা আবার আসছে, মা না তোর মা আসবে আমরা কি নিষেধ করতেছি, আয় তোর মাকে নিয়ে আয়, তোরা কোস কাল আমি কই এখন নিয়ে আয়। মা তোর মা আসবে, যা টুক করে ঢুকবে, তোর মা টুক করে ঢুকবে, তোর মাকে কেউ নিষেধ করছে, বাংলাদেশে কেউ তো নিষেধ করে নাই যে তুমি বাংলায় আসো না, তোর মাকে আসবে আর কর ভাই আজকে টুক করে ঢুকবে, তুই ঢোকে দুই একটা মানুষের রক্ত নিয়ে তুমি হুলি খেলো নাই, বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমকে অপমানি করেছ, আলেমদেরকে জেলের মধ্যে ঢুকেছ, এমনকি বিষ প্রয়োগ করিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিছ, অনেক ছাত্র রক্ত গেছে, মায়ের বুক খালি হয়েছে, শিশু বাচ্চা রেহাই পায় নাই, দেখে নিয়ে তোর মা। আর 16 বছর জ্বালাইছে, শোনেন 16 বছর আত্মা করে ওয়াজ করতে পারিনি ভাই, জানেন না। এক এক জায়গা আমাদের বলছে কি তা জানেন, মাইক কারেলি এরকম করে যা কানে দুমো তুলে দেবো, নামিয়ে আসি এ বেটা শালা তুই কোনে আয় আস, আয় তুই দুমো তুলবি, তোর দুমো তুলবো আজকে। শোনেন যারা বিগত 16 বছরে আলেমদের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নিছে, ওদের আমরা খুঁজতেছি, ওদের খুঁজলি ওদের ধরবো যে কেন এই মাইক্রোফোন কেড়ে নিছিলি, আয় ওখানে খুঁজতেছি, তোরা পড়া রয়েছিস, তোরা কোথায়, আজকে ওপেনে আয়, এখন গোপনে কেন মরা লাগবে কিন্তু কথা কম। তাহলে বোঝা গেল জিকিরটা করি কাকে খুশি করবার জন্য, আমরা যদি আল্লাহকে খুশি করবার জন্য জিকির করি তাহলে আওয়াজ আমাদের জোরে হবে, আর বাবাকে খুশি করবার জন্য জিকির করলে সেখানে আল্লাহকে খুশি করতে গেলে জিকির হয় আস্তে, আর বাবাকে খুশি করতে গেলে জিকির কি হয় জোরে হয়। বাবার বাড়ির আওয়াজটা বের করেন, হ্যাঁ ওরা প্ল্যান করে রয়েছে, ওরা এইভাবে থাকবে, কারণ ওরা দাঁড়া থেকে মতে আমি চিনি না, কোরআনের মাহফিলে ওরা এখানে আসবে, এদিক তাকান, ঠিক ঠিক করা লাগবে না, চেহারা কি একবারে খারাপ নাকি, হ্যাঁ আর ওখানে ক্ষমতা আছে এর ভিতরে ঢোকা, আমি চিনি না, এটা তো আমার এলাকা, পাঁচলে এলাকার ছেলেরা কি রকম কোন অবস্থায় চলে, আজকে ওরা সুযোগ পাইছে বিল্ডিং মারা, 2-4জন মেয়ে আসতেছে, একটা মেয়ে দেবে, একটা মেয়ের সাথে 10টা কুত্তা দেবে, কথা কম আমি চিনি না, খেপা জানি লিয়েন না আমার কথাই খারাপ করছি, কি জানি বলতেছিলাম, জিকির বাবার দরবারে জিকির, হ্যাঁ হ্যাঁ জিকির দাঁড়াও যায়, শুয়াও যায়, বসেও যায়, সুবহানাল্লাহ একটু জোরে কর। না না একটা দিনই তো বাড়ির দেখলাম না দাঁড়া থাকা জিকির করলে, একদিনে দেখলাম না তো মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেল, আর তোমাকে হাসপাতালে নিল, কিন্তু বাবার বাড়ি গেলে তো তোমার লুঙ্গি ঠিক থাকে না, তাহলে বোঝা গেল এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য না, জিকিরটা করা হচ্ছে এই বাবাকে খুশি করবার জন্য, কথা কন না কে, ওই বদমাইশি জিকির বাদ দেন, জিকির করা ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, কোরআন পড়া যেমন ফরজ, জিকির করা ফরজ। আর হে জিকির বাবার বাড়ি ভাতা ভালো, আর হেনে জিকির তোমার মুখ দিয়ে বাড়াই না, জিকির করুন লা ইলাহা
লা ইলাহা এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না বল বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনায় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, দিদারে ওলামায়ে কেরাম, একটু আগে আমার ছোট ভাই আমার দাদু কি জানি নাম শাহিদুল ইসলাম কোরআন হাদিস থেকে খুব সুন্দর কণ্ঠ আলোচনা করেছে। আল্লাহ যেন ইসলামের জন্য আল্লাহ যেন তাকে কবুল করেন। বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে করেন আমিন। সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কেরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছে। আমার পর্দা নিচে মাতার মকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা, সমবসে চিনহের সমবসে বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবী আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সুবহানাল্লাহ। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহ সাথে দুই হাত টান টান করে দেখান তো দেখি। মানে এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা নেতাকে জানায় ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম বান্দাকে একটা কথা জিজ্ঞেস করবে। এই কথাটাই আগে জিজ্ঞেস করবে সর্বপ্রথম, শুধু প্রত্যেকটা মানুষকে বলবে, বান্দা তুমি নামাজ পড়ছো কিনা? সুবহানাল্লাহ। যদি নামাজ পাওয়া যায়, আল্লাহ বলবে আমার বেহেশতে যাও। খুব ধীরে করবেন, খুব ধীরে, কারণ পাশে মোটা মা বোনেরা আছে। যখন এই সুবহানাল্লাহ বলে লাভ কি তা জানেন? আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নিয়ে দিয়ে পরিপূর্ণ করে দেয়। আবার প্রশ্ন জাগতে পারে যে হুজুর, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের 7 তবক আসমান জমিন না, কয় তবক? যখন কিভাবে গরুর গোসল দেখা 7 তবক, যখন কয় তবক? 7 তবক আসমান জমিনের ফাঁকা জায়গা নিয়ে দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দেয়। তাহলে বলতে পারেন যে 7 তবক আসমান জমিন একবার সুবহানাল্লাহ বললে নেক দিয়ে যদি পরিপূর্ণ করিয়ে দেয়, শত শতবার সুবহানাল্লাহ বলি আল্লাহ এই নেকিটা রাখে কোথায়? প্রশ্ন জাগে না? জাগছে না? এখন জেগে গেছে। ঠিক আছে, এখন বর্তমান যে সময়, যে জামানা, আমি আপনাকে দিয়ে আর আপনার বিবেক দিয়ে পরিবেশ দিয়ে বুঝোই, অনেক দূরে যাব না। কারণ আমাদের এখন নিয়ম হয়ে গেছে একটা ছেলে একটা মেয়েই যথেষ্ট। কথা কম,
বউ স্বামীর কাছে যা বলে, ও স্বামী আমার মন দেন যাইতে চায়, পরিবার পরিকল্পনা, একটা ছেলে একটা মেয়ে একটা হলেই ভালো হয়, সোনার খাটে থাকা যায় রূপার খাটে শোয়া যায়, ও স্বামী মন দেন মোর যাইতে চায় পরিবার পরিকল্পনায়। যেরকম পরিবার পরিকল্পনা মানে কি? পরিবার পরিকল্পনা হচ্ছে আপনার বাড়ির যতগুলো সদস্য আছে সবাইকে নিয়ে পরামর্শ করা, কিভাবে ইসলামের বিধিবিধান অনুযায়ী জীবন গড়াবো। একজনকে বলো বসিয়ে পরামর্শ করলেন তুমি দোয়া ইন্নুস করো, কেউ কেউ বলে দোয়া কুন্নুত করো, আর একজনকে বলে তুমি সূরা ফাতিহা পড়ো, আর একজনকে বলেন তাশাহুদ পড়েন। আপনার পারিবারিক সম্পর্কে বসিয়ে ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করা হলো, এইটাই হলো পরিবার পরিকল্পনা। সিল্লে সিল্লে কন্যার হাওয়া বাবা থাকে পরে কোথাও তো আপনারা বলার পরে 2 মিনিট পরে বলতেছে, ও মজা করবে লেগে বলতেছে আপনাদের আকর্ষণ করার জন্য। যা হোক, তাহলে একটা ছেলে একটা মেয়েই যথেষ্ট। এখন একটা ছেলে যদি হওয়া যায় আর মা বাবা ছেলে সন্তান নিবে চায় না, কতক্ষণ? আবার কেউ আবার একটা ছেলে একটা মেয়ে হয়ে গেলে একবারে বলতো এ কথা কর না কে। তাহলে একটা ছেলে একটা মেয়ে যদি যথেষ্ট হয়, একটা ছেলে একটা মেয়ে হয়ে গেছে আর ছেলে সন্তান আপনি নিবেন না, আর আপনার আশা নাই নিবেন না, আপনার হৃদয় নিংড়ানো সবটুকুন ভালোবাসা আবেগ উজর করিয়া ওই একটা ছেলে একটা মেয়েকে ভাগাভাগি করে দিচ্ছেন, যেহেতু তার ছেলে সন্তান নিবেন না, আর কি ভালোবাসা ভিতরে আছে সন্তানের? জোরে বলুন। হঠাৎ করিয়া 10 বছর হচ্ছে হয় না, কারণ আপনি অনেক পদ্ধতি গ্রহণ করতেছেন। হঠাৎ করিয়া আল্লাহ দিয়ে ভালালু, একটা ছেলেই দিক অথবা মেয়েই দিক, একটা ছেলেই দিল, তাহলে যেই ছেলেটাকে আর নিবেন না, পরে 10 বছর পরে ভুলে ভুলে একটা সন্তান হয়ে গেছে, তাকে আপনারা ভালোবাসা দিবেন কি দিবেন না? হ্যাঁ, তাহলে ভালোবাসা তো শেষ করে দিচ্ছেন। এই ভালোবাসা আপনারা কোথায় রাখছেন? কোন আর কথা কবেন না, না ভালোবাসা তো দুদিক দিয়েই দিয়েছেন যে আর নিবেন না, একবারও বন্ধ করে ভালোছেন। তারপরে 10 বছর পরে জন্ম নিলে সেটা ভালোবাসা দেন কিনা? তাহলে ওই ভালোবাসাটা কোথায় রাখেন? হ্যাঁ, না গোপন তবিলতে তো দিয়ে দিছে। এর মানে হলো আপনার 3.5 হাত বডি, একজন আপনার সামান্য 3.5 হাত বডির মালিক হইয়া আপনার ওই অন্তরের মধ্যে যদি ছেলের প্রেম আর ভালোবাসা থাকে, আল্লাহ বারবার কোরআনের মধ্যে বলেছে ফাবে আইরে আলা এ রাব্বিকুমা তুকাযিবা। আল্লাহ বললেন এটা আমি আল্লাহ, আমার নিয়ামত। সুবহানাল্লাহ কর না কে আমার ভাইরা আমার। তাহলে আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, তোমার একবার যদি সুবহানাল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গা পুরো পুরো হয়ে যায়, আল্লাহ বলে আমি আল্লাহ, আমার এই পৃথিবীতে জায়গার কোনো অভাব নাই। সিল্লা সিল্লা কর মারহাবা ফাবে আইয়ে আলা এ রাব্বিকুমা তুকাযিবা। তাহলে এটা হলো আল্লাহ নিয়ামত। হাদিস শরীফের মধ্যে আসছে একবার সুবহানাল্লাহ বলে, একটা বার সুবহানাল্লাহ বলে জান্নাতের মধ্যে আল্লাহ এমন একটা বিশাল গাছ দিবে। এই গাছটা আপনার তার শেকড়টা থাকবে বাদান উপরের দিকে, আর মাথাগুলো থাকবে বাদান নিচের দিকে। সুবহানাল্লাহ কর। বলতে পারেন হুজুর শেকড় যদি উপরের দিকে থাকে, গোড়া যদি উপরের দিকে থাকে, নিচের দিকে যদি মাথা থাকে, গাছই তো হবে না, মাথা পাবেন কোনে? সৈন্যের উপর যদি রাখা যায় একটা গাছ, ওই গাছটা কি হবে? কি কোন হবে? আমি বাস্তব দৃষ্টান্ত দিয়ে দেখা দেই। হ্যাঁ দেখাবো মারহলো কোন? এই যে সূর্যটা রাগ আছে, সূর্যের মাথা হলো আমাদের দিকে, গোড়া হলো উপরের দিকে। সুবহানাল্লাহ কোন?
তাহলে আল্লাহ সূর্যের গোড়া যদি আল্লাহ উপরের দিকে রাখতে পারে আর নিচের দিকে যদি মাথা রাখতে পারে, জান্নাতের মধ্যে আল্লাহ এমন একটা গাছ তৈরি করবে, গাছের শিকড় থাকবে উপরে আর মাথা থাকবে বাদাম নিচের দিকে। সুবহানাল্লাহ বললেন না? ওই জান্নাত কোন ব্যক্তি পাবে? যারা দুনিয়া ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে আর দুই নাম্বার নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আর দুই নাম্বার যারা নেক কাজ করবে তাদের জন্য আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে। আর ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যখন যাবে ওই সমস্ত বাদান গাছ পাবে। ওই গাছের একটা ফল যখন পড়বে, ফলটা যখন হাত দিয়ে এরকম করে ফাটাইবে, সুন্দর একটা রমণী একজন মহিলা বাদান বের হয়ে আসবে। ফলটা যখন ফাটাইবে একদম সুন্দর একটা বউ বাড়ায় বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন। দেখেন কি সুন্দর আল্লাহ আমাদের জন্য কত নিয়ামত দিছে, ওটাও আপনার বউ। খুব ধীরে কোন, ধীরে কোন। তারপরে ওই বইয়ের দিকে যখন তাকাইবে, এক নজর বইয়ের দিকে যখন তাকাইবেন ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ কোন। আপনার রাস্তা দিয়ে একটা মহিলা যদি যায়, এই মেয়েটার দিকে একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। আজকালকার যুবক ছেলেরা বলে মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি একবার মাফ করে, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমলনামায় গুনাহ লেখে। হুজুর, এক নজরে ১.৫ ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। মেয়েরা যদি রাস্তা দিয়ে যায়, যুবকেরা ঘুরিয়া ঘুরিয়া তাকায়। রাস্তা দিয়া যায় রে যুবক, রাস্তা দিয়া যায়, পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুতাইয়া যায়, যুবক কুতকুতাইয়া যায়। আমি দেখেছি শুধু যুবকেরা তাকায় না, ৭০ বছরে বুড়া মানুষ বাদান ছায়া থাকে এইরকম করিয়া। না না, অবাস্তবে একটা কথা বলছি কিনা? একটা অবাস্তব বলবো না, কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে সমন্বয় কথা বলবো ইনশা। আবার কিছু বুড়া লড়বে পারে না, ওই বুড়া চা খায়, মোড়ের উপরই তো বেশি শ্বাসটাও থাকে। কথা কন, ওই মেয়েরা যদি হাইটে যায় ও বুড়া এবার চা খার কুতকুতে দেয়, মেয়েরা তখন মোড় করে তখন বুড়ো মেয়েটা কারে বোঝা গেল কি? এই জন্য আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, পর নারীর দিকে যদি একবার তাকাও আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। কথা বুঝতেছেন না? এখন একজন আমারে প্রশ্ন করলো, হুজুর রাস্তা দিয়ে আপনারা শুধু মেয়েদের কথা বলেন, পর্দার কথা বলেন, মেয়েরা তো পর্দা করে না, রাস্তা দিয়ে গেলে মেয়ে ছাড়া তোর চোখে কিছু পড়ে না, খালি ওই বুড়োর চোখে পড়ে মেয়ে। আমরা তো পুরুষ দেখি অনেক। আমার বলে হুজুর ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে যদি তাকায় তাও মহিলা, নিচের দিকে তাকালেও মহিলা, রাস্তা দিয়ে হাইটে গেলে উপরের দিকে তাকালে দোতলার উপরে ৩ মহিলা ছায়া থাকে। হুজুর তাকানোর তো কোনো জায়গা নাই। আমি বললাম আল্লাহ আগে ১৪৫০ বছর আগে বলেছেন, কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, হে মানুষ নিচের দিকে তাকাও, চিল্লাইয়া কন মারহাবা। তুমি তাকানোর জায়গা পাও না, আর আল্লাহ তাকানোর জায়গা ১৪৫০ বছর আগে কোরআনের মধ্যে রেকর্ড করে দিছে, কোড করে দিছে। সুবহানাল্লাহ, বাড়িতে কয়েন। খুব কি খারাপ লাগতেছে আজ? হ্যাঁ, ৩ ঘন্টা কি সম্ভব নাকি? এগুলি রাগ করে পাম দিতেছে আমার, মানে এর মানে বলতেছে তোর মতো বক্তা লাগবে না, এই ওয়াজ করা লাগবে নাকি? কারণ নাই দিয়া মাইকের আওয়াজটা ভালো হচ্ছে না। এই মাইকের ভিতরে একটুকু মিষ্টিতা নাই। কিছু পুরুষ আছে, কিছু মহিলা আছে, কিছু মানুষ আছে কথার মধ্যে কর্কশ, কি কোন রসকস নাই, আছে না? এই মাইকের মধ্যে একটুকু রসকস নাই। তাহলে আবার ওই যে কি লাগাইছে জেনারেটর, এখানে লাগালেই তো হইতো। ওর কি কমন সেন্সটা নাই? হ্যাঁ, এখানে বটবট বটবট করে এখানে আমি হনবই, ওই বটবট হনবো না ওয়াজ করবো।
না এখন ফাঁকে দেওয়া লাগবে না বাবা, তুমি তোমার পাম দেওয়া লাগবে এখন। না এতক্ষণ কি করছিল? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ওই জান্নাতের ভিতরে গাছটা পাবে, গাছের একটা যখন ফল বাদান বের হবে, ফলটা যখন বাদান ধরবে, ফলটা ধরিয়া ফলটা যখন ফাটাইবে, সুন্দর একটা মহিলা একটা হুরপরি বাদান বের হয়ে আসবে, সালাম দিবে, আসসালামু আলাইকুম, চলেন ঘরে যাই। সুবহানাল্লাহ কোন। কারণ বিয়ে পড়া লাগবে না। এখন একটা মেয়েকে যদি ঘরে নিতে চান, আপনার মোল্লাটাকে সাক্ষী দিয়ে বাদান কলমা পড়ে বাদান কলমা পড়াইয়া বউ বানাইয়া বাদান আপনার ঘরে নিয়ে যাইতে হবে। আর জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে ফিরি দিবে। এই মহিলার আগেও ওই হুরের আগে 70টা বউ দিবে। তারপরে আপনার যদি রুচি যদি পাল্টাইতে চান, আবার পাল্টাইতে চাইলে আপনি ওই বাজারে যাবেন, একটা আপেল ফল হাতে নেবেন, ওই আপেল ফল ফাটাইবেন, সুন্দর রমণী একজন বের হয়ে যাবে, বলবে আমি তোমাদের হালাল, আল্লাহ আমাকে তোমার জন্য হালাল করে দিয়েছে, চলো জান্নাতে যাই। ওই হুটটা যখন পাবেন, এই হুটটা এত সুন্দর, হ্যাঁ খুব সুন্দর হচ্ছে। আমি তো বুঝতেছি। একটা শান্ত কত দাবি।